তাহলে আমরা আজকে কত অধ্যায়ের পড়াটা শিখব? ষোড়শ অধ্যায়। ষোড়শ অধ্যায় 16 অধ্যায়, তাই না? ষোড়শ অধ্যায়ের নাম কি? দৈবাসুর সম্পাদ বিভাগ যোগ। এখান থেকে আমরা কত নম্বর শ্লোকটা শিখব এখন? 3 নম্বর শ্লোক। 3 নম্বর শ্লোক কে বলেছে? শ্রী ভগবান। তাহলে আমরা শব্দগুলো জেনে নিই। তেজো হোক সমাধৃতি শৌচম অদ্রোহণ অতিমানিতা ভবন্তি সম্পদম দৈবীম অভিজাতস্য ভারত। আমরা কী দিয়ে শুরু করলাম? তেজো হোক সমা দিয়ে, তাই না? তাহলে তেজো হোক সমাধৃতি শৌচম অদ্রোহণ অতিমানিতা ভবন্তি সম্পদম দৈবীম অভিজাতস্য ভারত। আমরা যদি অনুষ্ঠব ছন্দে পাঠটা করি তাহলে কি হবে? তেজো হোক সমাধৃতি শৌচম অদ্রোহণ অতিমানিতা ভবন্তি সম্পদম দৈবীম অভিজাতস্য ভারত। তেজো হোক সমাধৃতি শৌচম অদ্রোহণ অতিমানিতা ভবন্তি সম্পদম দৈবীম অভিজাতস্য ভারত। শ্রী ভগবান বললেন, তেজস্বিতা, ক্ষমা, ধৈর্য, শারীরিক শুদ্ধি, শত্রুভাব না রাখা, অহংকার শূন্যতা, এইগুলো এই 3 নম্বর শ্লোকের অর্থ। তো এবার আমরা কে বলবে প্রথম? অনভিমান প্রথম শ্লোকের 9টি, দ্বিতীয় শ্লোকের 11টি এবং তৃতীয় শ্লোকের 6টি, মোট 26টি গুণাবলী দেবীভাব সমন্বিত ব্যক্তিদের মধ্যে দেখা যায়। ভগবতী বাসুদেবায় শ্রীমদ্ ভগবদ গীতা অর্থ ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগীয় 3 নম্বর শ্লোক। শ্রী ভগবান বাচন তেজো হোক সমাধৃতি শৌচম অদ্রোহণ অতিমানিতা ভবন্তি সম্পদম দৈবীম অভিজাতস্য ভারত। দৈবাসুর সম্পদ বিভাগ সমাধৃতি শৌচম অদ্রোহণ অতিমানিতা ভবন্তি সম্পদম দৈবীম অভিজাতস্য ভারত। ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ ভগবদ গীতা ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগীয় শ্লোক 3 নম্বর শ্লোক। তেজক্ষমা অদ্রোহণ অতিমানিতা ভবন্তি সম্পদম দৈবীম অভিজাতস্য ভারত। বিভাগীয়
তেজং সমাজ ভীতি শোষণ অধেয় ন অতিমানিতা ভবন্তি সম্পদং দৈবী অভিজাত শস্য